এত আলু ছাড়ানোর ধুম দেখে আশা করি তোমরা একটু গেস করতে পেরেছো আমরা কি করছি এখানে। হ্যাঁ, আমরা এই মহিলা গ্রুপটা মিলে আলু কাবলি ফিস্ট করেছিলামই বটে। এটা অনেক দিন আগেকার ভিডিও। আজকে ফোন ঘাটতে ঘাটতে দেখি মা এই ভিডিওটা তো আমার ছাড়াই হয়নি, তাই এতদিন পর এটা ছাড়া হলো। মাঝে আবার ইনি নিয়ে এসেছেন চকলেট। এই বৌদিটার হাজবেন্ড হতে দাদা নাকি নিজে হাতে বাড়িতে এই চকলেট গুলো বানিয়েছে, তাই আমাদেরকে টেস্ট করানোর জন্য নিয়ে এসেছে। খেতে কিন্তু বেশ সুন্দর ছিল। এই যে পিকনিকটা আমরা করছিলাম তাতে কিন্তু কেউ টাকা দেয়নি, সবাই যে যার মতো ভাগ করে নিয়েছে জিনিস। কে কি মানে ধরো কেউ আলু সেদ্ধ করে নিয়ে এসছে, কেউ শশা নিয়ে এসছে, কেউ পেঁয়াজ নিয়ে এসছে, আর বাকি যা যা জিনিস লাগে সবাই সবার মধ্যে ভাগ করে নিয়েছে। এখানে কাকা খায় না, তবুও কিন্তু কাকা এসছে। আর এই আমার বোনটার পাগলামি, আলু কাবলি দেখে এতই খেতে ইচ্ছা করছে, ওকে দেওয়া হচ্ছে না বলে এরকম পাগলামি করে বেড়াচ্ছে। আর এই যে সবাই আলাদা আলাদা ভাবে নিয়ে এসছে, এটাকেই হয়তো ছোটখাটো পিকনিকই বলে। টাকা দিয়ে যেটা হবে সেটা হবে কি ফিশ, তাই না? আর সত্যি বৌদি যখন মাখছিল না তখন আমাদের সকলেরই গন্ধে মনে হচ্ছিল কতক্ষণে খাবো। আলু কাবলির মধ্যে আলাদা আলাদা কি কি দেয় সেটা কি তোমাদেরকে জানাতে হবে? যাই হোক বলেই দিই আর একবার। আলু, মটর, ছোলা তিনটেই সেদ্ধ করে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবু, সাথে আমরা পাতাও দিয়েছি আরো সুন্দর গন্ধ আসার জন্য। চাট মশলা, ধনেপাতা, আর যেটা ছাড়া তো হবেই না আলু কাবলি, তেঁতুলের জল। আর এই যে রেডি আমাদের আলু কাবলি। আর বৌদি এত সুন্দর মেখেছে সত্যি কি বলবো। প্রথমে আমরা ফটো তুলে নিয়েছি, তারপর দিয়ে আমরা খেতে শুরু করে দিয়েছি। আর যাকে দেওয়া হয়েছিল মানে যেই বৌদিকে সেদ্ধ করতে দেওয়া হয়েছিল এতটাই আলু সেদ্ধ করে দিয়েছে যে পুরো ঘেটে গেছে। খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল।